কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। তাই সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে বেড়েছে ব্যস্ততা। উৎপাদনে থাকা ১৪২টি ট্যানারিতে চলছে চামড়ার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রস্তুতি। মেশিনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছেন শ্রমিকরা। ট্রাকে ট্রাকে লবণের বস্তা ও বিভিন্ন কেমিক্যাল ঢুকছে কারখানায়। ঈদের কয়েকদিন বাকি থাকায় বেশিরভাগ কারখানাতে প্রয়োজনীয় কেমিক্যাল ও লবণ মজুত করা হয়েছে। তবে হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়া ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় চামড়া মজুত নিয়ে শঙ্কায় রয়েছেন ট্যানারির মালিকরা। এক বস্তার নাম্বার দাম ৩০০ থেকে ৪০০ টাকা দাম বেড়ে যায়। এভাবে তো চামড়ার উপরে প্রভাবটা পড়ে। এইভাবে আর অন্যান্য কেমিক্যাল, কিছু কিছু কেমিক্যাল আমাদের ঊর্ধ্বগতি। এবছর পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ কোটির বেশি বলে জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলছেন, চীনে রফতানি কমে যাওয়ায় বিক্রি হয়নি অনেক চামড়া, তাই আর্থিক সংকটে আছেন মালিকরা। সেই সাথে সরকারের কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন তারা। আশঙ্কা করছি যে ঈদের পরেও আমরা চামড়া ক্রয় করতে পারবো না, কারণ 85 to 90% লোকে খেলাপি, তাদের ফ্যাক্টরি বন্ধের মতনই। কাঁচা চামড়া এক্সপোর্ট করলে তা আপনার বা ফিনিশ বা ক্রাশ করে বিক্রি করলে যেটা পাওয়া যাবে এর অর্ধেক টাকা পাওয়া যাবে না। চামড়াটা বিক্রি করতে পারছি না। যদি 10 থেকে 15 সেন্ট কমে আমরা চামড়াটা বিক্রি করি তাহলে আমাদের অনেক লোকসান হয়। এবছর কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের জন্য ট্যানারির মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করে দিচ্ছে বিসিক। কী পরিমাণে লাগবে, সেই পরিমাণ লবণের মজুদ আছে কিনা সেই বিষয়টা আমরা নিয়মিত তদারকি করছি। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল রাখছি যে যদি কোনো ধরনের লবণের ঘাটতি হয়, যেন লবণের কোনো ধরনের ঘাটতি না থাকে, সেই জন্য আমরা লবণ মিল মালিকদের তালিকাটাও কিন্তু তাদেরকে আমরা সরবরাহ করেছি ইতিমধ্যেই। ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি বাড়তি চাপ সামাল দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে বিসিক চামড়া শিল্পনগরীর কর্মকর্তারা। আশা করছি যে এবার আমরা মোটামুটি কোরবানির যে চাপগুলো আমরা ভালো মতো সামাল দিতে পারবো। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।